নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে বানিয়ে ফেললাম মুচমুচে কুড়মুড়ে রাইস পকোড়া। সত্যি বলছি, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে কিন্তু জাস্ট জমে যাবে। এর জন্য আমি 100 গ্রাম আতপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তোমাদের হাতে সময় না থাকলে কিন্তু 30 মিনিট আগে ভিজিয়ে রাখলেও হবে। এবার চালগুলো একটা জারে নিয়ে নেব, আর তার মধ্যে নেব 1 টুকরো আদা দিয়ে একটা ঘন স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু ঘন করতে হবে, প্রয়োজন মতো জল দিতে হবে। অতিরিক্ত জল দিলে কিন্তু এটা ভালো হবে না। এবার একটা বাটিতে পেস্টটা আমি ঢেলে নেব। আর আমি আগে থেকে 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম 4 টুকরো করে, সেটাও আমি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ভালো করে করতে হবে যাতে কোনো দানা না থাকে। এবার বাটির মধ্যে পেস্টটা দিয়ে তার মধ্যে দেব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্স করে নেব। ওদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম গরম হবার জন্য। কড়াইটা গরম হলে পরিমাণ মতো দিয়ে দেবো সাদা তেল। তেলটা যখন গরম হবে তারপর আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো হালকা ব্রাউন কালারে ভাজতে হবে। অতিরিক্ত ভেজে দিলে কিন্তু এটা আর ভালো লাগবে না খেতে। আমি এক এক করে পকোড়াগুলো সব তৈরি করে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো কতটা মুচমুচে আর কুড়মুড়ে হয়েছে। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। স্ন্যাক্সটা তৈরি করতে করতে দেখো ওদিকে সন্ধেও নেমে এলো। যাই হাত পা ধুয়ে সন্ধেটা দিয়ে দিই। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।